আজকে আমাদের ভিডিও টপিক হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে সেই শব্দগুলি যেই শব্দগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কোনো একটা বাক্যের ফ্রেজ যেটা শেষের দিকে থাকে বাক্যের ফ্রেজ, বা কোনো একটা পুরো বাক্যকে মানে পুরো সেন্টেন্সকে, কোনো একটা সেন্টেন্সকে বর্ণনা করে বা এদের সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করে, মানে মডিফাই করে, সেই শব্দগুলিকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, এই অ্যাডভার্বগুলোকে বোঝার সবথেকে ইজি উপায় হচ্ছে মাথায় রাখবা, যদি আমরা কেমন, কখন, কোথায়, কেন, কতটা, কীভাবে এগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করি, তাহলে পরে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই। যেরকম ধরো নাও, ক্রিয়াটি কেমন করে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে, কিভাবে করা হয়েছে, এগুলো বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও ভালো করে বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পলস নিয়েছি, সেই এক্সাম্পলসগুলোর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, যেরকম দেখো, সি সিংস ওয়েল, মানে সে ভালো গান করে। দেখো এখানে সিংসটা হচ্ছে একটা ভার্ব, তাই না? এটা সিংসটা হচ্ছে একটা ভার্ব। কি এই ভার্বটাকে কে পরিচয় দিচ্ছে? সে কেমন গান করে, সে কেমন গান গায়, তাহলে সেটার পরিচয় কি দিচ্ছে? ভালো, ওয়েল, তাই না? তাহলে এই ওয়েলটা কি হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তেমনই দেখো, যা বলছি, দ্য গার্ল ইজ ভেরি ট্যালেন্টেড, মানে মেয়েটি হয় খুবই প্রতিভাশালী, তাই না? এবার প্রতিভাশালীটা কি হয়ে গেলো? একটা অ্যাডজেক্টিভ, রাইট? এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই অ্যাডজেক্টিভটাকে পরিচয় কে দিচ্ছে? ভেরি। মেয়েটি কেমন প্রতিভাশালী, তাহলে কি বোঝাচ্ছে? ভেরি। তাহলে ভেরিটা কি করছে? অ্যাডজেক্টিভের পরিচয় দিচ্ছে, মানে খুবটা কি করছে? আমাকে ট্যালেন্টেডের পরিচয় দিচ্ছে, তাহলে এটা কি হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে দেখো, এখানে আমি কতটা দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম, এই যে একটা অ্যাডভার্ব খুঁজে পেলাম, রাইট? দেখো, আমরা বলছি হি ড্রাইভস ফাস্ট, মানে সে জোরে গাড়ি চালায়, তাই না? তাহলে এখানে ফাস্টটা কি হলো? একটা অ্যাডভার্ব, কারণ এখানে ড্রাইভের পরিচয় দিচ্ছে ফাস্ট, রাইট? কিন্তু কতটা জোরে চালায়, এই যে কতটা দিয়ে যখন আবার প্রশ্ন করছি, তখন কিন্তু দেখো আমাকে উত্তর দিচ্ছে কি? ভেরি। তাহলে এই ভেরিটা কি করছে? এই ভেরিটাও দেখো অ্যাডভার্বের পরিচয় দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বের অ্যাডভার্ব, রাইট? তাহলে দেখো, এখানে আমরা ভার্বের পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে, এখানে আমরা অ্যাডজেক্টিভের পরিচয় বের করলাম অ্যাডভার্ব দিয়ে, এখানে কিন্তু আমরা অ্যাডভার্বেরই পরিচয় বের করছি অ্যাডভার্ব দিয়ে, রাইট? তারপরে দেখো, হি স্যাট জাস্ট বিসাইড মি, সে একদম আমার পাশে বসেছিল, তাই না? তাহলে এখানে দেখো, এই যে বিসাইড মি, মানে এখানে আমরা একটা প্রিপোজিশনের ব্যবহার করেছি, তাই না? এই প্রিপোজিশনটারও দেখো পরিচয় দিচ্ছে, সেটাকে ডিসক্রাইব করছি কিভাবে দিয়ে? যখন আমরা ডিসক্রাইব করছি, কি বেরোচ্ছে? জাস্ট। তাহলে দেখো, এই জাস্টটা কি করছে? প্রিপোজিশনকেও ডিসক্রাইব করছে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে আমরা দেখো, কেমন দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে, কখন দিয়ে, কেন, কতটা, কিভাবে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব খুঁজে পাচ্ছি, তাই না? এবার দেখি কনজাংশনের পরিচয় কিভাবে দেয়। তো চলো এবার একটু দেখে নিই। ইউ কেম জাস্ট আফটার শি হ্যাড লেফট। এখানে দেখো, আফটারটা কি করছে? দুটো বাক্যকে, মানে দুটো কাজকে কিন্তু জয়েন করছে, তাই না? তুমি আসলে সে যাওয়ার ঠিক পরে, তাহলে এই যে সে যাওয়ার ঠিক পরে আর তুমি আসলে, এই দুটো বাক্যকে দেখো রিলেট কে করছে? জয়েন কে করছে? আফটার। তাহলে এটা কি হয়ে গেলো? একটা কনজাংশন। কনজাংশন মানে যে যুক্ত করে। কনজাংশনটাকে দেখো কে পরিচয় করছে? ঠিক পরে। এটা আফটার মানে পরে, তাহলে ঠিক পরে এটাকে বলছে জাস্ট। তাহলে দেখো, এইটা কি করছে? কনজাংশনের পরিচয় দিচ্ছে, তাহলে এটা কি হয়ে গেলো? একটা অ্যাডভার্ব। বুঝতে পারলে?